তো গুচ্ছ এই ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে। তোমরা তোমাদের পরীক্ষা দিয়ে দিয়েছো অলরেডি। তোমাদের এর মাধ্যমে কিন্তু পরীক্ষা একদম শেষই হয়ে গেল বলা চলে। তো এই পরীক্ষার মাধ্যমে অনেকে তোমার চান্স পাবে এবং অনেকে চান্স পাবে না। তো এই গুচ্ছ এ ইউনিট পরীক্ষার যে কাট মার্ক কিরকম হতে পারে এবং তোমাদের টপ পজিশন বা চান্স মার্ক এগুলো আসলে কিরকম হতে পারে এবং কোয়েশ্চেন কিরকম ছিল, এগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে ইনশাল্লাহ তোমাদের উপকার হবে। ফার্স্টে যদি আমি বলি যে কোয়েশ্চেন ইজি অর হার্ড, কোয়েশ্চেনটা আসলে স্ট্যান্ডার্ড মানের হয়েছিল। কোশ্চেনটা ইজিও নয় হার্ডও নয়, জাস্ট স্ট্যান্ডার্ড মান। কারণ আমি বারবার বলেছিলাম তোমাদেরকে, যতগুলো আমি ভিডিও মেক করেছি তোমাদের জন্য সবগুলোতে বলেছি যে ভাই তোমার যাই করো গুচ্ছ কিন্তু কোশ্চেন ব্যাংক পড়তে হবে, অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতেই হবে। দেখো তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো অথবা ম্যাথ বলো, আমাদের যে টিচার্স প্যানেল রয়েছে তারা কিন্তু আমাকে এটা ইনশিওর করলো যে ম্যাক্সিমাম কোশ্চেন সেম প্যাটার্ন বা প্রশ্ন ব্যাংক রিলেটেড প্রশ্নগুলোই এসেছিল। যার কারণে এটা আসলে কোশ্চেন ব্যাংক যারা পড়েছো তারা অবশ্যই পরীক্ষাটা ভালো করতে পেরেছো। এরপরে টপ পজিশন কত এবং চান্স মার্ক কত, এবং এর মধ্যে আরো একটা জিনিস আছে, তোমরা অনেকে বায়োলজি ম্যাথ দাগিয়েছো, অনেকে বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো, এবং ম্যাথের সাথে অনেকেই বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো। এখন তোমাদের এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু কাটমার্কটাও একটু কম বেশি হতে পারে, হ্যাঁ, এবং আমাদের যে প্রেডিকশন সেই প্রেডিকশন অনুযায়ী একটু কম বা বেশি হতে পারে। কারণ এটা নির্ভর করে তোমাদের উপর, তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো সেটা তোমাদের উপর নির্ভর করবে। এর সাথে যে একটু কথা বলে রাখি যে এর আগে যেহেতু 24টা ইউনিভার্সিটি ছিল, যার কারণে তখন সিট ছিল প্রায় 13,000-এর কাছাকাছি, হ্যাঁ। এবার যেহেতু মাত্র 19টা ইউনিভার্সিটি, এখানে 8,000 প্লাস তোমাদের সিট রয়েছে, তাহলে বলা যায় প্রায় 4 থেকে 5,000 সিট কম বেশি হয়ে গেছে, যার কারণে তোমাদের প্রতিযোগিতা বেশি হবে এবং কাটমার্কটা তুলনামূলকভাবে একটু বেশি হবে। এবার তোমাদের 36, 38 এরকম পেয়ে চান্স পাওয়ার পসিবিলিটি নাই, তোমাদেরকে মিথ্যা আশা দিয়ে লাভ নাই। এখন আমি যে টপ পজিশন এবং চান্স মার্ক এই দুইটা নিয়ে যদি একটু কথা বলি, দেখো যারা ফিজিক্স দাগিয়েছো অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছো এই ফিজিক্সের মধ্যে যারা কোশ্চেন ব্যাংক সলভ করেছো এবং থিওরিটা ভালোভাবে পড়েছো, তারা দেখো যে তোমরা কিন্তু এখানে অনায়াসেই 16 থেকে 17টা কারেক্ট করতে পারবে। আমি কিন্তু টপ পজিশন নিয়ে কথা বলতেছি, চান্স মার্কটা একটু পরে আসতেছি। তাহলে 17টা তোমরা এখানে অনায়াসে কানেক্ট করতে পারবে যদি তুমি কোশ্চেন ব্যাংক সলভে থাকে, কারণ সেম প্যাটার্ন থেকে অনেকগুলো কোশ্চেন চলে এসেছে। এরপরে যদি আমি বলি যে কেমিস্ট্রিও সেম জিনিস, তোমাদের এই ফিজিক্স এর মতোই কোশ্চেন ব্যাংক থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে, কিন্তু প্যাটার্ন ওই রকমই ছিল, হয়তো বা একটু আলাদা এসেছে। এখানে তুমি 16 থেকে 17টা, আমি ধরলাম যে 16টা তুমি কারেক্ট করতে পারবে। এরপর তুমি বায়োলজি ধরি, দেখো বায়োলজি কিন্তু তোমাদের যে তোমরা অনেকে ভাবো যে বায়োলজি পড়া যায় না, কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদের জন্য কিন্তু গুচ্ছের মধ্যেও বায়োলজি একটা প্লাস পয়েন্ট হয়ে থাকে। তো বায়োলজি যেহেতু একটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে, আমি এখানে ধরে নিব যে এখানেও তোমরা 17টার মতো কারেক্ট করতে পারবে। এবং ম্যাথ ম্যাথ যেহেতু অনেকেরই সমস্যা থাকে, আমি ধরবো যে এখানে ম্যাথে তোমরা 12 থেকে 13টা এখানে কারেক্ট করতে পারবে। তো এরকম ফিজিক্সের 17টা, কেমিস্ট্রি 16টা, বায়োলজি 17টা, বায়োলজি সরি ম্যাথ 12 অথবা 13টা। তো এই সবগুলো মিলে কতগুলো হচ্ছে? 17, 34, 62, সবগুলো মিলে 62 হচ্ছে, 62 অথবা 63, 62 অথবা 63। এখন তোমাদের টপ পজিশন করতে আসলে কত লাগবে? দেখো টপ পজিশন করতে এর চেয়ে 2 মার্ক অথবা 3 মার্ক বেশি লাগতে পারে। অর্থাৎ তুমি ধরে নাও যারা 65 প্লাস করবা, কত প্লাস, যারা 65 প্লাস করবা তারা কিন্তু টপ পজিশন করতে পারবা। টপ পজিশন বলতে আমি এটা বুঝাচ্ছি যে তোমার টপ পজিশন বলতে ধরো 1500-র মধ্যে চলে আসতে পারবা, 1500 থেকে 2000-এর মধ্যে চলে আসতে পারবা। যদি তুমি 65 প্লাস পেয়ে যাও, তুমি 1500 থেকে 2000-এর মধ্যে অনায়াসেই চলে আসতে পারবে, এখানে কোনো প্রবলেম হবে না। এবং যারা একবারে টপ পজিশন অর্থাৎ 1 থেকে 100 বা 200-র মধ্যে চলে আসতে চাও, তাদেরকে কত পেতে হবে? দেখো ভাইয়ারা, তোমরা যদি জাস্ট 70 প্লাস পাও, কত প্লাস, 70 প্লাস পাও, দেখবে যে তুমি 1 থেকে 200-র মধ্যে চলে এসেছো, 1 থেকে 200-র মধ্যে অনায়াসে চলে আসবা জাস্ট 70 প্লাস পেলে। অর্থাৎ তোমার টপ পজিশনের থেকে আর 4-5 মার্ক বেশি পেলেই এনাফ, তুমি একদম টপ সিরিয়ালে চলে আসবা। এখন আমি চলে আসবো যে চান্স মার্ক কত হলেই হবে। দেখো আমি গুচ্ছ পরীক্ষার আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে তোমাদের 55 প্লাস পেলে তোমরা একটা সেফ জোনে থাকবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম, তাই না? তো দেখো এই ফিজিক্স থেকে যেহেতু তোমরা টপ পজিশন 17, তাহলে আমি ধরে নিব যে ফিজিক্স থেকে তুমি যে একটা চান্স মার্ক তুমি 13 হলেই হয়তো বা তুমি পেয়ে যাবা। এবং কেমিস্ট্রি যেহেতু একটু তুলনামূলক ইজি হয়েছিল, তুমি এখানে ধরে নিলাম যে 14টা। এরপরে বায়োলজি আমি ধরে নিব কতটা, বায়োলজি ধরে নিলাম যে 13টা। এবং ম্যাথ যেহেতু 12, 13টা ছিল টপ পজিশন, আমি ধরে নিব 10টা। তাহলে কত হচ্ছে? দেখো 3, 4, 7, 7, 3, 10-এর শূন্য, হাতের 1, 2, 3, 4, 5,
50। তাহলে দেখো এখানে 50 হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন মেবি ঠিক আছে। তো 50 আমি ধরে নিব যে চান্স মার্ক তুমি 50 থেকে আর 2 মার্ক বাড়িয়ে নিবে, অর্থাৎ 52 যদি কেউ পাও 52 প্লাস, তাহলে ধরে নিবে যে তোমার ইনশাল্লাহ একটা সিট তুমি গুচ্ছতে পেয়ে যাবা। কেউ যদি 52 প্লাস পেয়ে যাও তাহলে ইনশাল্লাহ তুমি একটা সিট পেয়ে যাবা। এখন কথা হচ্ছে যে 52 বা 65 তুমি যেটাই পেলা, 52 এবং 62 যে তুমি যেই মার্কই পেলে ভাইয়া, তোমার কিন্তু কথা হচ্ছে যখন তুমি এই মার্কটা পারবে তুমি ভার্সিটি চয়েস দিবা, তোমাকে সেখানে খুব ভালো করে ভার্সিটি চয়েসটা দিতে হবে। কারণ আমাদের এই মার্ক পাওয়ার পর অনেকে দেখা যায় যে 53 পেয়ে চান্স হয়নি, অনেকে 52 পেয়ে চান্স হয়ে গিয়েছে। এটা কেন হয়? জাস্ট তুমি এই ভার্সিটিটা চুজ করতে পারো না এবং সাবজেক্ট চুজ করতে পারো না, যার কারণে এই চয়েসটা অবশ্যই তুমি ভালোভাবে বুঝে শুনে তারপর দিবা, না হলে ভুল করলে তোমার কিন্তু এই পুরো বছরটা যে তুমি পড়লে এটা কিন্তু একদম ভেস্তে যাবে। যার কারণে অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং গুচ্ছ নিয়ে আরো একটা ভিডিও খুব শীঘ্রই আসছে, সেই ভিডিও তোমরা চোখ রাখলে অবশ্যই আরো বিস্তারিত ভাবে জানতে পারবে যে কত পজিশন পর্যন্ত গুচ্ছতে টানতে পারে এবং কত সিরিয়াল পর্যন্ত তোমরা চান্স পেতে পারো। এ টু জেড বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সবার জন্য শুভকামনা, এবং এর মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো শেষ হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, এবং যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং যাদের যে কোনো প্রবলেমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01720828052 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এখানেও কিন্তু এসএমএস করতে পারো, আমাদের পাঠশালা লিখলেই চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।